জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। একই স্থান ধনু রাশিতে বুধ উত্তর আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান মকর রাশিতে রবি, শুক্র ও মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা চতুর্দশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, মানসিক অস্থিরতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। বিয়ের যোগাযোগ হলে বুঝে মত দিন। দীর্ঘ লড়াইয়ের পর উচ্চশিক্ষার সরকারি ছাড়পত্র পাবেন। অনৈতিক সম্বন্ধ আত্মসম্মান নষ্ট করবে। বৃষ রাশি, পৈতৃক সম্পত্তি ভাগ নিয়ে পারিবারিক ঝামেলা হতে পারে। রাস্তাঘাটে সর্বদা সতর্ক হয়ে চলাফেরা করুন। জ্ঞাতি বা পড়শিদের শত্রুতায় গৃহে আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। মিথুন রাশি, প্রেমে দীর্ঘদিনের জটিলতা কেটে পরিণয়ের পথে যাবে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। প্রেমের জটিলতা কেটে গিয়ে বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। কর্কট রাশি, আপনার সুচতুর পরিকল্পনায় শত্রুর সংখ্যা বাড়তে থাকবে। গভীর চিন্তা থেকে হতাশা বাড়তে পারে। ব্যবসাস্থলের শত্রুরা বলবান হওয়ায় বিপদ বাড়তে পারে। দাম্পত্য জীবনের সমস্যায় রক্তচাপ বাড়তে পারে। সিংহ রাশি, হোটেল ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। মাতৃসম্পত্তি ভোগ দখলের আইনি জটিলতা কেটে যাবে। বিয়ের শুভ যোগাযোগ ও সম্বন্ধ পাকা হবে। কর্মজীবনে দীর্ঘদিনের আশা পূরণ ও বিদেশ যাত্রা হতে পারে। কন্যা রাশি, ত্রুটিপূর্ণ পদক্ষেপে পদোন্নতি আটকে যেতে পারে। গোপন কথা সহকর্মীদের সাথে আলোচনা করবেন না। কর্মস্থলে একাধিক দায়িত্ব সামলাতে হিমশিম খাবেন। ব্যবসায় আর্থিক ক্ষতিতে শরীর ও মনের ওপর চাপ বাড়বে। তুলা রাশি, প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ার যোগ।
মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। প্রশাসনিক পদে কর্মরতদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিয়ের সংবাদে খুশিতে আত্মহারা হবেন। বৃশ্চিক রাশি, শিক্ষক ও শিক্ষাকর্মীদের দূরে বদলিতে হতাশা বাড়বে। ভুল পদক্ষেপে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের অত্যাধিক ব্যস্ততায় দিন কাটবে। ধনু রাশি, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। সরকার বা সমতুল মানের চাকরি পাওয়ার সম্ভাবনা। অত্যাধিক মাথা গরমে পরিবারে অশান্তির প্রবল সম্ভাবনা। সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মে স্বীকৃতি পাওয়ার যোগ। মকর রাশি, কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়ও বৃদ্ধি পাবে। ভুল সিদ্ধান্তে বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে। অনেক চেষ্টা করেও মনের গ্লানিকে মুছতে পারছেন না। ব্যবসায় সঠিক লগ্নির সিদ্ধান্তে অত্যাধিক লাভের যোগ। কুম্ভ রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। দীর্ঘদিনের পঞ্জীভূত হতাশা থেকে মুক্তি পাবেন। প্রেম প্রণয় থেকে মানসিক যন্ত্রণা কেটে বিয়ের সম্বন্ধ পাকা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনা। মীন রাশি, গুরুত্বপূর্ণ কঠিন কাজের পরিস্থিতিতে পরিবারকে পাশে পাবেন। আয়ের সঙ্গে সম্মানও বৃদ্ধি পেতে পারে। যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। বিপণন সংস্থার কর্মীদের কর্মে উন্নতির যোগ। পৌরাণিক উপাখ্যান। রটন্তী কালী পুজোর পৌরাণিক ব্যাখ্যা কি? রটন্তী কালী পুজোর ইতিহাস মূলত লোকবিশ্বাস ও পুরাণের মিশ্রণ। এটি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়, যা অন্যান্য কালী পুজো থেকে ভিন্ন, কারণ এটি অমাবস্যায় হয় না। এই দিনে রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং দেবী কালীর মহিমা প্রচারের সঙ্গে জড়িত। এটি রটনা শব্দ থেকে এসেছে, অর্থাৎ এই দিনে দেবী কালীর মহিমা ত্রিলোক জুড়ে প্রচারিত হয়েছিল, তাই এই কালীর নাম রটন্তী কালী। কিন্তু রটন্তী কালীর উৎপত্তি কিভাবে হলো, কি বলছে পুরাণ, শাস্ত্রীয় ব্যাখ্যাই বা কি? আজ জানাবো সেই বিষয়। রটন্তী কালীর আদি কথা কি? রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মা দুর্গার উগ্রকেশী মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার প্রচলিত লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্ত বাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে
মাঘ চতুর্দশীতে অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন। সব ভুলে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায়। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে একত্রে হাতে নাতে ধরে আয়ান ঘোষের কাছে ছোট করবে। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে কাছাকাছি আসতে দেখেন। শ্রীরাধার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা তার নামে কলঙ্ক রটিয়েছিলেন যে তিনি গোপনে কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন। এক মাঘী চতুর্দশীর রাতে তারা রাধার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে হাতে নাতে ধরার জন্য কুঞ্জবনে উপস্থিত হন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বিপদ বুঝতে পেরে স্বয়ং কালীর রূপ ধারণ করেন। আয়ান ঘোষ ছিলেন দেবী কালীর একনিষ্ঠ উপাসক। কুঞ্জবনে পৌঁছে তিনি রাধা ও কৃষ্ণকে নয়, বরং তার আরাধ্য দেবী কালীকে দেখতে পান, যার পায়ের কাছে শ্রীরাধা ফুল ফল দিয়ে পূজা করছেন। এই দৃশ্য দেখে আয়ান ঘোষের ভুল ভাঙে এবং অঝোরে কাঁদতে থাকেন। তিনি এই অলৌকিক ঘটনার কথা সর্বত্র প্রচার বা রটনা করেন। রটনা থেকে এই পুজোর নাম হয়েছে রটন্তী কালী। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে তাদের মনোবাসনা পূরণ করতে পারেন। আজকের প্রথম লটারি বিজেতা দেবস্মিতা দিন্দা। জন্ম তারিখ ৯/৫/২০০৪। জন্ম সময় বিকেল ৩:০১। জন্মস্থান কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। জাতিকার লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে খারাপ কিছু দোষও আছে। লগ্নের চতুর্থে চন্দ্রের অবস্থান ভালো, কিন্তু দশমে শুক্র, মঙ্গল, শনি থাকায় অলসতা, উদাসীনতা, আরামপ্রিয় ঘরকুনো মানসিকতায় চাকরি পেতে দেরি হবে। লগ্নের অষ্টমে বুধাদিত্য যোগ ভালো হলেও রাহুযুক্ত হয়ে গ্রহণদোষ করায় শুভ ফলে বাধা দেবে। চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে থাকায় বিলাসিতায় অধিক ব্যয় হবে এবং বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনেও নানানবিধ সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিজিৎ গাঙ্গুলি। জন্ম তারিখ ৬/১১/১৯৮১। জন্ম সময় রাত ১১টা ৫ মিনিট। জন্মস্থান বেহালা, শখের বাজার, কলকাতা। জাতকের লগ্ন কর্কট, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নে রাহু থাকায় আগ্রাসী মনোভাবের হবেন। দ্বিতীয় ঘরে মঙ্গল অষ্টমে চন্দ্রের সঙ্গে সমসপ্তমে থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে বিয়ে হতে বাধা বা বিয়ের পর দাম্পত্য সম্পর্কে ফাটল ধরবে। চতুর্থে নিচস্থ রবির সঙ্গে একাধিক গ্রহ থাকায় পরিকল্পনা ত্রুটিতে কর্মস্থলেও সমস্যা দেখা দেবে।
কুম্ভ রাশিতে শনির 7.5 ও বর্তমানে শনির দশা চলায় সমস্ত কাজেই সাফল্য পেতে বিলম্ব হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।